গুড মর্নিং ফ্রম লঙ্কাউই। এখন আমরা চলেছি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের পথে। এর আগের পর্বে আপনারা দেখেছেন ফ্লাইটে কলকাতা থেকে কুয়ালালামপুর হয়ে আমার লঙ্কাউই আসার ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনারা এখনও ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। কিভাবে ট্র্যাভেল এজেন্ট ছাড়া নিজেরা সব কিছু অ্যারেঞ্জ করে কম খরচে বিদেশ ভ্রমণ করা যায় এবং এয়ারপোর্টে পরপর কী প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে ওই ভিডিওটিতে। বাই দ্য ওয়ে, মেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ট্রাভেলার সৌরভ পেজটি একটু ফলো করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। আচ্ছা চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি লঙ্কাউইতে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা দেখিয়ে। আচ্ছা, এই যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে প্যারেটো সি ভিউ হোটেল। এখানেই আমরা স্টে করেছিলাম আর হোটেলটি আমি বুকিং করেছিলাম অ্যাগোডা অ্যাপ থেকে। আচ্ছা, হোটেলটি একদম মেন রোডের ওপরেই অবস্থিত। ওই দিক থেকে আমরা এলাম ক্যাবে। সমুদ্র এখান থেকে খুবই কাছে, এই দিকে 2 মিনিট গেলেই আপনারা সি বিচ পেয়ে যাবেন। আমাদের হোটেলের ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়। আর লোকেশন বলতে দেখুন আপনারা সেনাং মল দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লঙ্কাউইর একদম সেন্টার পয়েন্ট এবং মোস্ট হ্যাপেনিং এরিয়া। এই সেনাং মল থেকে পায়ে হেঁটে জাস্ট 1 মিনিট দূরত্বে আমাদের হোটেলটির অবস্থান। আর লঙ্কাউইয়ের ম্যাক্সিমাম হোটেল আপনারা এই এরিয়াতেই পাবেন। আর এরিয়াটির নাম হলো পান্তাই সেনাং। চলুন এবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমরা ছিলাম 214 নম্বর রুমে। এটি 3 তলার একটি সি ভিউ রুম আর হোটেলটিতে লিফট আছে। আচ্ছা, ঢুকেই সামনে লিভিং রুম, এখানে বসার বেশ কিছু অ্যারেঞ্জমেন্টস করা আছে। খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিল রাখা আছে। এদিকে একটা জানলা আছে, ওপাশে ব্যালকনি, ওটা একটু পরে দেখাচ্ছি। এদিকে কমপ্লিমেন্টারি টি, কফি, মিনারেল ওয়াটার ইত্যাদি রাখা আছে। তার পাশে একটা মিনি ফ্রিজার আছে, তার ওপর ইলেকট্রিক কেটল রাখা আছে, ওয়েস্ট বিন আছে, ওপরে এলইডি টিভি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে বেডরুম, কুইন সাইজ ডাবল বেড আছে। আচ্ছা, ওপাশে একটা মিরর দেখতে পাচ্ছি, টিস্যু, হেয়ার ড্রায়ার ইত্যাদি রাখা আছে। এগুলো সব কিন্তু কমপ্লিমেন্টারি। আচ্ছা, একটা টুল রাখা আছে বসে সাজগোজ করার জন্য। এপাশে একটা জানলা আছে আর এদিকে একটা আলনা মতো দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। আর খাটের এপাশে একটা লকার আছে। বাই দ্য ওয়ে, এই রুম আর বাইরের যে লিভিং রুমটা দেখালাম দুটো রুমেই আলাদা আলাদা স্প্লিট এসি আছে। ওটার ভিডিওটা তোলা হয়নি তাই মুখে আপনাদের বলে দিলাম। আচ্ছা, রুম থেকে বেরিয়ে এপাশে ওয়াশরুম, কমোড আছে, জেট স্প্রে আছে। এদিকে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, টয়লেট পেপার ইত্যাদি সব কিছুই রাখা আছে। এক্সস্ট ফ্যান রয়েছে আর ওপরে ওয়াটার হিটার, শাওয়ার। আর এপাশে মিরর, বেসিন আর ওয়েস্ট বিন। আচ্ছা, ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ক্লোথ ড্রাইং স্ট্যান্ড রয়েছে। এবার ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। দুটো চেয়ার দেওয়া আছে আর এপাশে হচ্ছে বেডরুমটা। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। বাই দ্য ওয়ে, আমাদের এই রুমটার ভাড়া 2500 টাকা পার ডে। আর 2 দিনের 2 রিঙ্গিট লেগেছে হেরিটেজ ট্যাক্স, অর্থাৎ 40 টাকা। আর চেক ইনের সময় 50 রিঙ্গিট সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয়, চেক আউটের সময় সেটা ফেরত দিয়ে দেওয়া হয়। আর হোটেলের চেক ইন টাইম দুপুর 2টোয় আর চেক আউট টাইম দুপুর 12টায়। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আমাদের হোটেল থেকে বিচে পৌঁছতে পায়ে হেঁটে ঠিক 2 মিনিট লাগে। আর রাতেও ব্যালকনি থেকে একটা ভিডিও তুলেছিলাম, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এটা সামনে মেন রোড আর ওইটা হচ্ছে বিচ, মানে বিচ না সরি, মানে বিচে যেতে গেলে এইটা দিয়ে ওইদিকে যেতে হয়। এটা হচ্ছে সমুদ্র, এখান দিয়ে সমুদ্র দেখা যায়। এই হোটেলগুলো হচ্ছে 5-6 হাজার টাকা ভাড়া একদিনে। এগুলো হচ্ছে একদম সি ফেসিং, মানে একদম ফার্স্ট প্লট। এটা হচ্ছে সেকেন্ড প্লট আমরা যেটা আছি। এটা হচ্ছে মেন রোড, এখানেই সেনাং মল আছে পাশেই। এটা একদম জমজমাট এরিয়া। আচ্ছা, এখন আমরা চলেছি লঙ্কাউই আইল্যান্ড হপিং ট্যুর করতে। এখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার একটা শেয়ার্ড স্পিডবোট ট্যুর করানো হয়, যেখানে 3 থেকে 4টি স্পট ঘোরানো হয় স্পিডবোটে। সস্তায় কিভাবে বুকিং করবেন, কখন কিভাবে যাবেন সব আপনাদের বলছি স্পিডবোটে উঠে।
আপাতত আমরা যাচ্ছি স্পিডবোট যেখান থেকে ছাড়ে সেই জেটিতে। আপনি যাদের থেকে বুকিং করবেন তারাই আপনাকে পিক আপ করে নেবে ওদের শেয়ার্ড গাড়িতে। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি জেটিতে। এখান থেকেই সব স্পিডবোটগুলি ছাড়ে, 3 থেকে 4 ঘন্টা ঘুরিয়ে আবার এখানেই এনে আপনাকে ছেড়ে দেবে। চলুন এবার স্পিডবোটে যেতে যেতে সব ডিটেলসগুলো আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, প্রথমেই বলি, এই ট্যুরটি প্রতিদিন 2 বার করে হয়। একটা মর্নিং স্লটে অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি, আর একটা আফটারনুন স্লটে অর্থাৎ দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। লঙ্কাউইতে আমরা যেখানে আছি ওখানেই অনেক ট্রাভেল এজেন্সি আপনারা পেয়ে যাবেন, ওদের থ্রুতে যেতে পারেন। নাহলে বেটার অপশান হচ্ছে আপনারা ক্লুক অথবা হেড আউট অথবা অ্যাগোডা এরকম যে কোনো অ্যাপের থ্রুতে বুকিং করতে পারেন, তাহলে আর আপনাকে রাস্তায় বেরিয়ে খুঁজতে হবে না। খরচ মোটামুটি পার হেড 700 থেকে 750 টাকা মতো হয়। আপনি যে কোম্পানিতেই বুকিং করুন না কেন অলমোস্ট সেম রেট, হয়তো 50-100 টাকা এদিক ওদিক হতে পারে। আমরা বুকিং করেছিলাম ক্লুক অ্যাপের থ্রুতে, আমাদের খরচা হয়েছিল 725 টাকা পার হেড। এর মধ্যে স্পিডবোট ট্যুর তো ইনক্লুডেড থাকছেই, তার সাথে ওরা জেটি থেকে পিক আপ এবং ড্রপ সার্ভিসও দেবে, তবে সেটা ম্যাকডোনাল্ডস টু ম্যাকডোনাল্ডস, মানে আপনাকে আপনার হোটেল থেকে ম্যাকডোনাল্ডস অবধি হেঁটে যেতে হবে, ওখানেই আপনাদের গাড়ি থাকবে। দেখুন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে লঙ্কাউইয়ের ম্যাকডোনাল্ডস। এই দেখুন এরকম শেয়ার্ড গাড়িতে আপনাদের যেতে হবে জেটি পর্যন্ত। আমাদের যেরকম উইঙ্গার, ট্র্যাভেলার ইত্যাদি গাড়ি হয়, এটা অনেকটা সেরকম। আমাদের হোটেল থেকে ম্যাকডোনাল্ডস 9 মিনিটের হাঁটা পথ ছিল। আমি ম্যাকডোনাল্ডসের গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে আপনাদের লোকেট করতে সুবিধে হয়। আচ্ছা, আপনারা চাইলে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও অ্যাভেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 100 থেকে 150 টাকা মতো বেশি খরচ হবে। আরেকটা কথা বলি, লঙ্কাউইতে হোটেলের চেক ইন টাইম হলো দুপুর 2টোর সময়, আর এই ট্যুরটাও স্টার্ট হয় দুপুর 2টোয়। তো আপনারা হয়তো ভাবছেন আমরা কী করে হোটেলে ঢুকে ওই দিনই দুপুরে ট্যুরটা করছি। অ্যাকচুয়ালি আমি আগের দিন রাতেই হোটেলে কল করে জেনে নিয়েছিলাম হোটেলে যে রুমটা আমাদের বুক করা আছে পরের দিন, সেটা আজকে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে ওরা আপনাকে পরের দিন 2-3 ঘন্টা আগে ইজিলি চেক ইন দিয়ে দেবে। তাই আমি আগের দিন রাতেই এটা কনফার্মড হয়ে নিয়ে তবে ওই স্পিডবোট ট্যুরটা বুক করেছিলাম। আপনারা ওই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আগের দিন রাতের মধ্যেই পরের দিনে স্পিডবোট ট্যুরটা বুকিং করতে হবে। দিনের দিন কিন্তু ট্যুর বুকিং হয় না, অ্যাটলিস্ট এই অ্যাপগুলোই তো হয় না। অফলাইন হতে পারে, আমার ঠিক জানা নেই। তাই আপনারা যে হোটেলেই রুম বুক করবেন সেখানে আগের দিন রাতে কল করে একটু জেনে নেবেন আর্লি চেক ইন পসিবল কিনা। আমরা যেরকম 12টায় রুমে ঢুকে গেছিলাম, তারপর স্নান খাওয়া দাওয়া করে 1:50 নাগাদ বেরিয়েছি, 10 মিনিটে হেঁটে পৌঁছে গেছি ম্যাকডোনাল্ডস, ওখান থেকে গাড়িতে উঠে জেটি, সেখান থেকে স্পিডবোট। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি আজকের ফার্স্ট পয়েন্টে। এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, এই সিঁড়ি দিয়ে উঠে এসে এদিকে খুব সুন্দর একটা ওয়েটিং এরিয়া মতো করা আছে, যেখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজ দিয়েই আপনাদের যেতে হবে আইল্যান্ডটায়, যার নাম তাসিক দায়ানমন্টিং। এখানে এন্ট্রি ফি 20 রিঙ্গিট পার পারসন, মানে 400 টাকা। টিকিট কেটে 500 মিটার মতো হেঁটে আপনি পৌঁছবেন দায়ানমন্টিং লেকে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সব কিছুরই রেট এখানে লেখা আছে। যেমন কায়াকিং 25 রিঙ্গিট, মানে 500 টাকা। লাইফ জ্যাকেট নিতে গেলে আলাদা করে 5 রিঙ্গিট, অর্থাৎ 100 টাকা দিতে হবে। আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ওরা টোটাল 1 ঘন্টা আপনাকে দেবে। তার মধ্যে আপনাকে প্রায় 800 মিটার হেঁটে যেতে হবে, আবার 800 মিটার হেঁটে ফিরতে হবে, কায়াকিং করতে হবে, ফটো ভিডিও তুলতে হবে, অনেক কাজ। আমার মতে মিনিমাম 1.5 ঘন্টা কিন্তু এখানে রাখা উচিত ছিল। 1 ঘন্টাটা বড্ড কম বলে আমার মনে হয়েছে। সামনের আইল্যান্ডটা দেখুন, মনে হচ্ছে না একজন প্রেগনেন্ট লেডি শুয়ে আছেন। এই জন্যেই এটির নাম লেক অব দ্য প্রেগনেন্ট মেইডেন। এরপর আমরা চলে এসেছিলাম ইগল ফিডিং দেখতে। স্পিডবোটের ড্রাইভার বোট থেকেই খাবার ছুড়ে দিচ্ছিলেন, আর প্রচুর ইগল তাদের ক্ষিপ্র গতিতে ছোঁ মেরে জল থেকে সেগুলো তুলে নিচ্ছিল। স্লো মোশনে দেখুন, আরও ভালো লাগবে দেখতে।
ইগল ফিডিং পয়েন্টের পর আমরা চলে এসেছিলাম একদম শান্ত স্নিগ্ধ বেরাস বাসা আইল্যান্ডে। এখানে জল খুবই স্বচ্ছ, স্নরকেলিং করার জন্য আদর্শ। এখানেও 1 ঘন্টা টাইম দেওয়া হয়, তবে এখানে আগেরটার মতো হাঁটা নেই, তাই 1 ঘন্টা মোর দ্যান এনাফ। ঢেউ যেহেতু নেই, তাই স্নান করার জন্য একদম উপযুক্ত এই বিচটি। তবে স্নরকেলিং বাদে এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি হয় না। ম্যাক্সিমাম লোকজনকেই দেখলাম এখানে এসে শুয়ে বসে রেস্ট নিচ্ছেন। আপনাদের ইচ্ছে হলে আপনারা মাছকে খাওয়াতে পারেন। এখানে স্পিড বোটের ড্রাইভার সবাইকে একটি করে ব্রেডের টুকরো দিচ্ছিল মাছেদের খাওয়ানোর জন্য। তবে মাছও যে পাউরুটি খায় এটা আমি সেদিন প্রথম দেখলাম। আচ্ছা, এতক্ষণ তো জলের ওপরের ভিউটা দেখলেন, চলুন এবার ক্যামেরাটা জলে ডুবিয়ে জলের তলার ভিউটা আপনাদের একটু দেখাই। আজকের মতো ঘোরা কমপ্লিট। আমরা আবার স্পিডবোটে চড়ে রওনা দিলাম জেটির উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল। আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো সিনিয়র সিটিজেন অথবা খুব একটা ফিট নন এরকম কাউকে নিয়ে আপনারা এই স্পিডবোটে ওঠেন, তাহলে ওনাদের ভালো করে কিন্তু ধরে রাখবেন। কারণ আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, স্পিডবোট কিন্তু মারাত্মক ফাস্ট চলছে, তাই ঠিকঠাক ধরে না বসলে চাপ হতে পারে। আচ্ছা, আমরা এখন আবার শেয়ার গাড়ি ধরে ফিরছি। কটা বাজে বলুন তো? 6টা। হ্যাঁ, সন্ধে 6টা, তাতেও এরকম রোদ। ওখানে গরমকালে 7:30 পৌনে 8টা অবধিও আলো থাকে। এনিওয়েজ, আজকে আর কোথাও যাওয়ার ক্ষমতা নেই। সেই কাল রাতে কলকাতা এয়ারপোর্ট থেকে জার্নি শুরু হয়েছিল, তাই আমরা খুবই টায়ার্ড। আজ আর কোথাও যাওয়া হবে না, খেয়ে দিয়ে ঘুম। ভেবেছিলাম আর কোথাও বেরোবো না। হোটেলে ফিরে স্নান করে খেয়ে দিয়ে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি বিচে যাওয়ার রাস্তাটার ঠিক মুখটাতে রোবট ড্যান্স হচ্ছে। মানে আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তাই চলে এলাম দেখতে। এ এক দারুণ মজার জিনিস। এরকম রোবট ড্যান্স আমি আগে কখনো দেখিনি। আজ তাহলে এইটুকুই থাক। এর পরের পর্বে আপনাদের দেখাবো লাঙ্কাউই আইল্যান্ডের মোস্ট ফেমাস স্কাই ব্রিজ, যেখানে শাহরুখ খান অভিনীত ডন সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট করা হয়েছিল। তার সাথে সেনাং বিচ তো দেখাবই, এবং এখানে এসে কি কি খাবার দাবার আপনারা ট্রাই করতে পারেন সেটা জানানোর জন্য নিয়ে যাব লাঙ্কাউই নাইট মার্কেটে, যেখানে কম খরচে হরেক রকম খাবার দাবার আপনারা চেখে দেখতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।